এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কাকু, তাহলে আমাদের বন্ধুর আত্মা কি শান্তি পাবে না? তবে একজন আছে। তবে কে এসে কাকু? কে কে জানি না, তবে গিয়ে দেখতে পারো। পারবে কি পারবে নাই আমি এত জানি নাই। সে কোথায় থাকে, সেই জায়গাটা অন্তত বলে দাও। তার নাম টিঙ্কু শাস্ত্রী। গুরু, গুরু, কেউ নেই গুরু, পুরো ফাঁকা ফাঁকা, রাস্তা পুরো ক্লিয়ার। পণ্ডিত আগে ভালো করে দেখ। হরে কৃষ্ণ দেবী গুরু, কেউ নেই গুরু, পুরো ফাঁকা গুরু। এবার কেউ যদি থাকে তো একটা মার ভুয়ে পড়বে। না না গুরু, কেউ নেই গুরু, পুরো ফাঁকা একদম। পুরো ফাঁকা গুরু।
পণ্ডিত হ্যাঁ গুরু। এতদিনে গিয়ে তুই আমার কাজে আলি। ওই বলে গুরু, আমরা সাথে থেকে থেকে বলে গুরু, আমার দিলে বলে একটু ওই হয়েছে। সে আমি জানি আমারই ফল। তবে সত্যি ওরা দেখলি তো কেউ নেই তো? না গুরু, আমি আর তোমাদের সাথে এখানে কেউ ছিল না। তোর ছাগল ছিল, তোর কুকুর ছিল, সব কেউ না। ঠিক আছে, বাস বুঝে গেছি। তাহলে গুরু, আমাদের নেক্সট ডিসিশন কি গুরু? নেক্সট চ আমরা আমাদের কাজে লেগে পড়ি। সে তো বলে দিল কেউ নেই। বলে কিছু থাকলেও তো একটা বড় ভয় পড়ে নাই। যাবে হবে, দেখে যাবি। হরে কৃষ্ণ, জয় গুরু। পণ্ডিত, হ্যাঁ গুরু, তাহলে আজকে আমরা বেঁচে গেছি? বলতে পারো না মানে সত্যি কেউ ছিল না তো? না, মানে সেই রকম কেউ থাকেনি। দুটো কুকুর ছিল, দুটো ভেড়া ছিল, দুটো ছাগল, আর তুমি আর আমি। থাকে সেরকম কেউ। তাহলে তো আমরা বেঁচে গেছি। কিন্তু গুরু, এই যে আমরা টাকা ফাঁকা চুরি টুরি করলাম, হ্যাঁ, কিন্তু করবোটা কি? আমি আর তুই অ্যাস করবো। কোথায় গুরু? আরে অ্যাস্টার মানে কি গুরু? তোকে টাকা দিয়ে দেবো, তুই মেয়ে ঘুরাবি, ঠিক আছে? হরে কৃষ্ণ, আমি তো হরে কৃষ্ণ ভক্ত গুরু। সে মেয়েটা নিয়ে কি করবো গুরু? তো হরে কৃষ্ণ ঘুরাবি। হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ। জয় হরে কৃষ্ণ। ऐस ऐस करो ऐस, पूरा ऐस का जिंदगी ये ना वो। अरे क्या गुरु? হ্যাঁ রে পণ্ডিত, হ্যাঁ, ওটা মানুষেরই আওয়াজ ছিল তো? কুকুর আওয়াজ এটা গুরু নয়, মানুষের আওয়াজ মনে হচ্ছে এটা আমার। কিন্তু আমি তো কোনো মানুষ দেখি নাই। পণ্ডিত, কে বটে ইয়ারা? বলে গেছে গুরু, আমার মাথায় কিছু আসছে না গুরু। আমার মাথায় আসছে না, কি করবো গুরু? বলে গেছে গুরু। গুরু কি করবো? একবার দেখ না পিছন দিকে কে। পণ্ডিত, হ্যাঁ গুরু। 1 2 হ্যাঁ রে, ওরা দৌড়লো কেন? চ তাহলে আমরাও দৌড়ি। চ চ। ওরা তো পিছনে আসছে যাবে। ও পণ্ডিত দাঁড়াবে। আরে ইয়ারা তোর নাম কি করে জানলো বে? দাঁড়াও হয়ে আবে টাকা পয়সা লিয়েছে নাকি বে এটা কাছে? আবে আমি তো সবার কাছ থেকে টাকা লিছি। পালা এখন পালা। কোথায় গেল রে? সেই তো। কি ধরলাম রে? পণ্ডিত, এবারও ফাঁসালি শালা। এটা কুকুর? কে আছে? আপনারা দৌড়ছিলেন কেন? আমরা দৌড়ছিলাম। আমরা দৌড়ে কোথায়? জগিং। জগিং দৌড়ি কোথায় আমরা? আমাদের ওটা ডেইলি। তো আমাদের দেখে দৌড়াচ্ছিলেন কেন? কে তোরা? তোমরা কে তোমরা সালা? কোন তোমরা গেলা? কি হয়েছে তোদের দিকে দৌড়াবো না? আমরা জগিং করি ডেইলি। এ পণ্ডিত বল। আমরা জগিং। তো তোমরা কেন আমাদের দিকে তাকায় দৌড়ছিলে? আমরা কি করেছি? মানে আমরা কি কাজ করেছি আমরা? সেই দৌড়ছিলে? আসলে আমরা খুবই বিপদে পড়েছি। বিপদ? জয় গুরু, কি বিপদ? আমাদের টিঙ্কু শাস্ত্রীকে দরকার। উনি কোথায় থাকেন একটু বলতে পারবেন? মনে হয় আমাদের ব্যাপারেই বলছে। চুপ থাক। মানে কি দরকার তোমাদের টিঙ্কু শাস্ত্রীকে? হ্যাঁ, কি দরকার? আসলে আমাদের টিঙ্কু শাস্ত্রীকে খুবই দরকার। টিঙ্কু শাস্ত্রী কেন দাঁড়িয়ে আছে? আর টিঙ্কু শাস্ত্রীকে দরকার? আরে গুরুদেব, ঠিক আছে মুখে নিতে হবে না। ভগবান যেমন আমাদের মঙ্গল করুক। এই উঠ সালা উঠ। কি চাহিদা তোমাদের বৎস? আসলে আমাদের বন্ধু মিসিং গেছে। মিসাই, জয় গুরু। মিসিং মানে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। কি করে হারিয়ে গেছে গুরু? চ
চলুন একটু আগে গিয়ে বলি কথাটা। হ্যাঁ চলুন চলুন জয় বাবা সাড়েশ্বরী শিব ঠাকুরের আমি পূজা করি। সালা একে আমরা চোর, তারপর আবার লোকে ডাকছে, ট্রেনে এসে গেলাম। আয় না সালা। তাই মনে হচ্ছে হরে কৃষ্ণ, এটাই জাগ্রতটা শুনতে হবে আস্তে আস্তে। পণ্ডিত এদিকে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো কিন্তু। পণ্ডিত হ্যাঁ গুরু। বুঝলি কেস তো অনেক জন্ডিস মনে হচ্ছে যে। হরে কৃষ্ণ, খুব জটিল, খুব জটিল। মোটা টাকা ছাপ ছাপ ছাপ। শাস্ত্রী মশাই, আপনাকেই এর সমাধান করতে হবে। হরে কৃষ্ণ, কেসটা খুব জটিল করো। কি করবেন? যাদবায় কেশবায় নমঃ, হরি হর নমঃ, কৃষ্ণায় নমঃ। এই বিশাল হচ্ছে বিশাল। হরে কৃষ্ণ, যাওয়া জায়গা। হরে কৃষ্ণ, রাস্তা। হরে কৃষ্ণ। এই ধ্রুব, তুই এই বেশে কি করছিস? আরে ওই আমি একটু ভূত কোথায়? ভূত কোথায়? আরে আরে আমি ভূত নয় মশাই, আরে এ উনি আমাদের আরে আমি বন্ধু। ধ্রুব, ওনার বন্ধু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুধু ভূত ভূত করছে। হরে কৃষ্ণ। তুই যা গেলা, তুই যা। আরে এটা কে রে ভাই? আরে পণ্ডিত মশাই, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, শাস্ত্রী মশাই আবার কোন দিকে গেল? আরে ওই দেখ ওখানে কেমন, ওই দেখ ওটা কাছে আসে মনে হয়, দেখ। দেখে নিল নিজেরই শালা। আরে চলুন আপনি। আরে শাস্ত্রী মশাই, আপনি ওখানে কি করছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হয়েছে? ও আমাদের বন্ধু, ভূত নয়। নেমে আসুন। তোরা কি ভাবলি আমি ভয় পেয়ে গেছি? হ্যাঁ, আমি তো এখান থেকে দেখছি। তোরা ভুল ভেবেছিস, ভুল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এবার আর নামবো কি করে রে শালা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাছে কাছে রে শালা। আমরা বেরিয়ে গেছি, আর বোধ ভাত পাই, কাজ করে পেয়েছি। ভূতে ভয় পায় আবার। এসব ছোট মোটো ভূতকে আমরা ভয় পাই না, ভূত তো কই। রেডি করো, হ্যাঁ সালা। আরে আপনি গাছে উঠে কি করছিলেন? দেবাদুর তুই কি করে রেডি? ইকে না না না, এত লম্বা চওড়া তো ভূত হতে পারে না। আমার বন্ধু হয়, আমার বন্ধু হয়। তাহলে তুই যে বললি ভূত দেখেছিল? মুখে সাদা কালি মেখে বসেছিল, কি করে বুঝবো সালা? ভূত বড় ভূত নয়, ভূত বড় আর কিছু, ভূত ভূত। কি রে, তোর বাবার বিয়া লেগেছে? এই মুখে মেখে কি বসেছিলি সেটা? ধরে এনেছি রে। হরে কৃষ্ণ, ইয়ার হ্যাঁ এসেছে রে শালা। তোদেরকে বস্তা করে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বস্তা করে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভস্য হয়ে যাবি এখানে, ভস্য। কি বুঝেছিস শালা? হাসবি তুই, হাস। আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ছি, ছা ছা, হরে কৃষ্ণ, তোরা আমাদেরকে ভণ্ড ভাবছিলি রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি তো এই গাছে উঠে কি করছিলাম পণ্ডিত? লক্ষ্য 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 করছিলাম একে। হরে কৃষ্ণ। পণ্ডিত ঠিকঠাক করছে কি? আরে এটা কিভাবে সম্ভব? গাছের উপর থেকে আপনি লক্ষ্য করছেন? বাবা তুই না আমি? বল বাবা তুই না আমি? হরে কৃষ্ণ। তুই কাকে শিখাবি? আমাকে? তোমাদেরকে আস্তে আস্তে একটু আস্তে, হরে কৃষ্ণ। ঠিক বলেছে, বেশি একটু ওভার অ্যাক্টিং হয়ে গেছে। এ বাদর বাবু, তুই যদি ঘরে উঠে ফেস্টাল করতে পারিস তাহলে আমার কোনো কথা তো পারে না। তোদের তোদের নাকি বন্ধু হারাইছে? হ্যাঁ, হরে কৃষ্ণ, বন্ধু হরে কৃষ্ণ। তো বন্ধু হারাইছে তো তুই ফেসিয়াল করছিস, বাবার বিয়া দিবি? ছা ছা, হরে কৃষ্ণ, ছা। ভণ্ড আমরা না তোরা? হরে কৃষ্ণ, বলটা তোরা না আমরা। ছা ছা, হরে কৃষ্ণ, ছা। দেখ পণ্ডিত মনে আছে শ্রীকৃষ্ণ এই বোকা চোদাদের জন্য একটা বাণী দিয়ে গেছিল। হরে কৃষ্ণ, কি দিয়েছিল? হরে কৃষ্ণ, কিছু দিয়েছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মূর্খদের অশেষ দোষ, হরে কৃষ্ণ, অশেষ দোষ, ঘোর দোষ। এদেরকে বুঝানো আমাদের কাম্য নয়। কমন হয়, হরে কৃষ্ণ, কোনো মতেই কমন হয়। হরে কৃষ্ণ, এ পণ্ডিত ওভার অ্যাক্টিং হচ্ছে হরে কৃষ্ণ, চল। দাঁড়ান দাঁড়ান গুরুদেব। দাঁড়া, দাঁড়া, আমাকে কথা অপমান তো আমরা কি বসে আছি? আমরা কি বসে আছি? হরে কৃষ্ণ, মূর্খ। অপমান আছে। হরে কৃষ্ণ, একটু আমাদের বেশি বেশি হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, দেখছি দেখছি। চুপ। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। প্রভু, না না এদের এই দুর্বল বাচ্চাদের কিছু করুন প্রভু। আমি পারবো না কিছু করতে। এবারে কিন্তু চোর ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, এটা করুন প্রভু। ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি দেখছি। দেখছি দেখছি দেখছি। প্রভু, এইটা আমি ঘরটা থেকে পেলাম। এবার দেখো, এটা কার বাড়ি? ওটা আমাদের বন্ধুর, বন্ধু, হরে কৃষ্ণ, বন্ধু। আরে বন্ধু, যে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ক্যান্ডি। ও ক্যান্ডি গুরু, এটা তারই মনে করো। আমি ধরে ফেলেছি। এ তো ওপেন অ্যান্ড শার্ট কেস। ওর বন্ধু হারিয়ে গেছে। হরে কৃষ্ণ, বন্ধু হারিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেস সলভ। তোমার কথা আপনি এটা পেয়েছিলেন কোথায়? আরে এটা আমরা জঙ্গলে পেয়েছিলাম। বাস লোকেশন আমরা জেনে গেছি। মানে গোলমাল আছে জঙ্গলে। হরে কৃষ্ণ, তাহলে এরপর জঙ্গল। জঙ্গল। হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে জঙ্গল, জঙ্গল হরে কৃষ্ণ, বেঙ্গল কত। টাকা পয়সা ব্যাপারটা জিজ্ঞেস কর, নাহলে সব টাকা ঝেপে দেবে। তো হরে কৃষ্ণ, আমরা সব করে দেবো সব। তো কিছু হবে নাকি? বেঙ্গল কত। আপনি আগে আমাদের বন্ধুকে খুঁজে বার করে দিন। আরে আপনারা যত টাকা খুঁজবেন আমরা তোর তত। বন্ধুকে তো খুঁজে বার করেই দিব রে। হরে কৃষ্ণ, বাস হয়ে গেছে, চল চল চল। বাস বাস চলে চলে চলে। আমার কি মনে হচ্ছে বলতো? কি বিড়বিড় করছিল? বিশাল বড় মালদার পার্টি। সেই মনে হচ্ছে হরে কৃষ্ণ, খুলে ছিঁড়েছে একটা মনে হচ্ছে। হরে কৃষ্ণ, দেখি করি মাশাআল্লাহ, খুলে দিয়েছি। ঠেমনার সাথে ঠেমনার সাথে। হরে কৃষ্ণ, কিপটা আছে। তবে এই লম্বা মালটার থেকে না একটু বেঁচে থাকবি। এটা না আমার সুবিধা। বাদরমুখ, হরে কৃষ্ণ, বাদরমুখ, টিপ বাদরমুখ। বান্দরগুলো আমাদেরকে ধরে ফেললো না, গোটা গ্রামের কাছে আমরা মার হরে খাবো। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একটা বাঁশও তোমাদের বাইরে ঢুকবে না। হরে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে, অনেক ডিসকাশন হলো, চল হরে কৃষ্ণ। শুনুন শুনুন, হরে কৃষ্ণ, আমরা ঠিক করলাম যে রাখ শালা। ওই গোলমাল হরে কৃষ্ণ জঙ্গলে আছে। তো আমাদেরকে এমন
আমরা সকাল থেকে আমরা জঙ্গলে যাবো হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরপর পণ্ডিতের খিদে পেয়ে গেছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে চ চ চ পালা সালাই। কৃষ্ণ। আরে ভাই এই মাল ধরে কোথা থেকে তুমি আনলে? আরে ইনি টিঙ্কু শাস্ত্রী। ইনি টিঙ্কু শাস্ত্রী? হ্যাঁ, শালা বাঁধের মতো কাজে যাবে ছিল খেলা। কি আর করবি বল, এনাকেই তো ওই কাকুটা আমাদের বলেছিল। মানে ওই কাকুরটা এনাকেই বলেছিল হ্যাঁ ইনি টিঙ্কু শাস্ত্রী? হ্যাঁ, শালা বাঁধের গুলো। হরে কৃষ্ণ কেস হরে কৃষ্ণ করতে চলো না তো করো, একটু ওভার একটা হয়ে গেল না? ওরা না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। ওটাই তো মনে হচ্ছে। তবে তোর কি মনে হচ্ছে আজকে আমার ওই গাছে যাওয়াটা একটু বেশি হয়ে গেছিল? হরে কৃষ্ণ তো তুমি করে দিয়েছো, করো। তুমি তো কাছে উঠে গেছিলে। তো আমি কি করব? তুই চিচাচ্ছিস কেন? হরে কৃষ্ণ, তোটা আমি কি করব? ওটা মুখ চলো নেগেটিভ ওয়ার্ল্ডটাকে দেখে হরে কৃষ্ণ গেলে পুরো আমি বললাম বহুত বড় হরে কৃষ্ণ, আমি দেখে চেঁচিয়ে গেছি হরে কৃষ্ণ। আর আমি কি করতে পারবো? তুমি কাছে উঠে বসে থাকবে। তুই এখানে এমন হরে কৃষ্ণ করলি না, আমার ফাটিয়ে গেছিল। আস্তে তে পাবি ওরা আস্তে। তুই এখানে এমন হরে কৃষ্ণ করে চিচালি না, আমার গান ফাটে গেছিল। আমি জানিস গাছে কিভাবে উঠেছি, কোন দিক থেকে আমার যে চূড়া গেছে আমি নিজেও জানি না। এগুলো ওরা যদি জানতে পারে পুলিশ টুলিশ দিতে দেবে না তো সব কম করে দিই আমরা। হরে কি আর করবি বল, এনারা যা বল তাই করতে হবে। হ্যাঁ, এই শোন শোন, আমরা না যত তাড়াতাড়ি হবে এদের কাছ থেকে টাকাটা নিব আর ভ করে চলে যাবো। গুরু কোথা কিন্তু আছে হাপা হরে কৃষ্ণ। আরে ঠিক আছে, নে তুই নে, ঘুরাবি নে। করাবো তুমি দুবাইটা কোথায় গুরু? ইন্ডিয়াতে না বাইরে না ভারতে? ভারতে না ইন্ডিয়াতে? না না, এদের পকেটে তো টাকা নিয়ে যে আমাদেরকে দুবাই নিয়ে যাবে। এই সামনে এই মণিকর্ণিকা ঘাট অব্দি যাওয়া যেতে পারে। তাহলে হরে কৃষ্ণ মোট কথা জঙ্গলে বলে তো দিলাম, কিন্তু আমরা তো হরে কৃষ্ণ যদি সত্যিকারের ভূত থাকে হরে কৃষ্ণময় হয়ে যাবো। গুরু কেসটা ভেবে দেখেছো একবার? না না, ভূত হরে ভূত কৃষ্ণ তাকাচ্ছে। শুন হরে কৃষ্ণ ভূত ভূত কিছু হয় না, ঠিক আছে? আছে আমরাই হলো ভূত। সেটা হ্যাঁ না, আমাদের থেকে বড় ভূত আর কি হতে পারে রে? হরে কৃষ্ণ। গোটা গ্রাম আমাদেরকে খুঁজছে, কিন্তু এখনো খুঁজে পায় না। কিন্তু হরে কৃষ্ণ তাহলে আমাদের থেকে বড় ভূত আর কি? আমরা জঙ্গলে তো বলে তো দিলাম হরে কৃষ্ণ, কিন্তু জঙ্গলে গিয়ে হরে কৃষ্ণ রামায়ণ হয়ে যাবে হরে কৃষ্ণ। এ, আমার নাম টিঙ্কু শাস্ত্রী। তো ভয়। যা সালা। ঠিক আছে, চাপ নিস না, আমি আছি, আমরা বেঁচে যাবো। মানে হরে কৃষ্ণ যেমনি মানে বেঁচে যাবো হরে কৃষ্ণ, শেষবার জেলে না যেতে হয়। হরে কৃষ্ণ জয় বাবা তারেশ্বরী, ঈশ্বরী শিব ঠাকুরের পূজা করি। সেটাও তো ঠিক। চল তাহলে আর কি করবি? চ শাস্ত্রী মশাই, বল। আমরা এখানেই ক্যান্ডির জামাটা পেয়েছিলাম। এখানে? হুম, আচ্ছা, সেদিন এই গাছটার কালার কি ছিল? গাছে গেলে কি প্রতিদিন যেই হয় নাকি? শাস্ত্রী তুই না আমি? আচ্ছা, তাহলে এই গাছটায় হ্যাঁ। গন্ধ পাচ্ছি রে। লে শালা, শুন ভালো করে। এবারে পাচ্ছিস তো? শাস্ত্রী মশাই, তাহলে এই গাছটায় এটার সাথে অনেক শ্রাপিত আত্মা জুড়ে আছে। তাহলে কি করা যায় এখন? খুঁজা যাক নাকি? কাকে খুঁজবো? আমার বাবাকে। হারিয়ে গেছিল না কুম্ভ মেলায়, শালা হত ছাড়া। ক্যান্ডিকে খুঁজবো আর কাকে খুঁজবো? সব পাগল গুলো শালা হত ছাড়া দল। ইউ গাইজ ফলো মি। চল তাহলে আর কি করবি? হেই শালা মারালো না। না বেঁচে গেছে। ইয়ার আমার পিছনে কেন এসে? এবারে তোরা সবাই আমার পিছনে কেন আসছিস? আমার পিছনে কি মধু লাগা আছে? আরে আপনিই তো বললেন। শাস্ত্রী মশাই, ফলো মি। যা শালা, আমি বলেছিলাম না। আচ্ছা শুন, তোদের বন্ধুকে যদি তোরা খুঁজতে চাস তাহলে শাস্ত্রের মোতাবিক এটাই লেখা আছে যে 3 জন যাবে এইদিকে
আর একজন যাবে এই দিকে। তাহলে তোদের মধ্যে এক কাজ কর, তুই তুই আর তুইও, তোরা এক কাজ কর, তোরা এইদিকে ভাগ আর আমি যাব এইদিকে। তাই হোক। তবে কি আমার বাবার বিয়ার নিমন্ত্রণ কাটলি যাবি? যা সালা। চ ভাই, চ। যাক সালার এবারে খুঁজে মরুক। আমি তো বাবা এবার আরামসে একটা জায়গায় বসে নিদ্রায় বিলীন। ইয়াদের থেকে মাথা ছুটেছে, বাঁচিয়েছি। তাহলে আমি কোথায় যাই? আমার বাপেরই জায়গা, যেখানে যাবো সেখানে যাবো। তো জিজ্ঞেস আবার কাকে খুঁজে? জয় বাবা সাড়েশ্বরী, ঠাকুর আমার রক্ষা করো, রক্ষা করো। শোন, এইভাবে তিনজন একসাথে খুঁজে কোনো লাভ নেই, বুঝলি? এক কাজ কর, তুই এইদিকে যা আর তুই ওইদিকে যা, আমি এই দিকটাই যাচ্ছি। হ্যাঁ ভাই। হ্যাঁ, তাই কর। ঘুমায় তো এখন, ওরা খুঁজে নিচ্ছে। বেবি আমি ডিস্টার্ব করো না বেবি। কোথায় এলাম রে? ও ঘুমাচ্ছিলাম। আমিও খুঁজতে চাই ওদেরকে, দেখি ওরা যদি কোথাও কোনো বিপদে থাকে। পণ্ডিত কোথায় গেলি রে? দিয়ে তোরা কিছু খবর পেলি? না শাস্ত্রী মশাই, আপাতত ভয় ছাড়া আমরা কিছুই পাইনি, কিন্তু আমরা কাকিমাকে
কি জবাব দেবো? কু কাকিমা? হ্যাঁ ভাই, আজ আমাদের জন্যই আমরা আমাদের বন্ধুকে হারালাম। হ্যাঁ, কু কাকিমাটাকে? আরে কাকু কাকিমা। ও ভাই, ওটা কাকু বেরিয়ে গেল। কাকিমা উচ্চারণ করতে পারা। হ্যাঁ, তাহলে এরপর কি করা যায়? এই জঙ্গলটার থেকে মনে হয় না ঘর ছাড়াটা বেটার হবে। না মানে স্বাস্থ্য তো তাই বলছে। তাই করুন। তাহলে শাস্ত্র তো তাই বলছে, এখান থেকে কেটে পড়ে ভালো। মানে আমি বলছি কালকে আসবো নাকি? হ্যাঁ, কালকে আসবো। একদিন খুঁজে পাইনি তো কি হয়েছে? তাই করুন, তাই করুন। বাবা রে, চল ভাই, যে আল্লাহ। চ চ চ। আমি কি ঠিক করছি এদের সাথে? আমি তিন ছেলের ইমোশন নিয়ে খেলছি না তো? না না না, ভুল করছি। এদেরকে সাহায্য করা তো আমার উচিত। যাটুকু জানি সেইটুকু দিয়েই। না না, বেশি ভাবছি। চ চ চ। বাঁচাও! একটা আওয়াজ এলো না? হ্যাঁ, হ্যাঁ, আওয়াজ তো আসছে। এদিকে কে তাকাচ্ছে? ওদিকে তা সালা যা। চল চল দেখে আসি। সাড়ে পালান না। ক্যান্ডি, তুই এখানে? ভাই, তুই কোথায় ছিলি ভাই? বসো 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 বস। আস্তে আস্তে ভাই, বসো বসো বসো। ক্যান্ডি, তোর এরকম অবস্থা কি করে হলো ভাই? বল রে ভাই, বল। এই ক্যান্ডি, এই এই কেন্ডি, এই শাস্ত্রী মশাই, না দেখুন একটু দেখুন। দেখছি দেখছি। কে হয়েছে বাবা? ওম ভূ ভূ ভুবা সাহা তাসাবিদুর। তারপরে বারে নামা। এক কাজ কর না, একে নিয়ে ঘর চ, ঠিক আছে? হ্যাঁ শাস্ত্রী মশাই, কি কি ঠিকই তাই তো? বলেছেন আপনি। চল চল চ চ চ চ চ। আস্তে ভাই, আস্তে। উঠ উঠ উঠ, আস্তে, সাবধানে সাবধানে। চ ভাই, চ চ চ চ ভাই, চ। শালা বন্ধুটা খুঁজে পাই গেল যে রে। এত ভয়ানক দৃশ্য, এটা কি সত্যি ভূত? টাকা পাবো না, কি যে হচ্ছে কে জানে। যাই হোক বাবা, যাও দেখা যাবে। ভাই, রুমটাতে যাও। তোর এরকম অবস্থা কি করলো ভাই? কিছু তো বল ভাই, বল। আমরা তো ভাবলাম আমরা তোকে হারিয়ে ফেলেছি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনাদের জন্যই আমরা আমাদের বন্ধুকে ফিরে পেলাম। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস ধ্রুব। আজ শাস্ত্রী মশাই আর পণ্ডিতের জন্যই আমরা আমাদের বন্ধুকে ফিরে পেলাম। আরেকজন আরেকজন তো কিন্তু বাথরুমে কেন? ওরা কি ভেবেছিস তোদের কোনো বন্ধু সুরক্ষিত আছে? কোনো কিছুই না। আমরা পুরোনো যুদ্ধের অবসান বাকি আছে। ওই আত্মা এত তাড়াতাড়ি তৃপ্তি পাবে না। যুদ্ধ, আত্মা, আচরণ, এগুলো আপনি কি বলতে গেছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। খুলে বলুন। ক্যান্ডির মধ্যে একটা অশুভ আত্মা বিরাজ করে আছে। অশুভ আত্মা? অশুভ আত্মা মানে?
সেদিন যেদিন আমরা ক্যান্ডিকে খুঁজে পেয়েছিলাম, ওই দিন আমার সাথে তুই কি ভাবলি তুই আমার কাছ থেকে বেঁচে যাবি? তুই চিনতে পারলি আমায়? ভুল হচ্ছে, আধার কার্ড দেখো, আমি নয়। ভাই আমি খেপে গেলাম নাকি রে? কি হচ্ছে জঙ্গলে? কি হচ্ছে? পণ্ডিত, পণ্ডিত রে, পণ্ডিত। এখন আমরা কি করবো শাস্ত্রী মশাই? এর উপায় কি? উপায় একটাই, যজ্ঞী। যোগী? হ্যাঁ, যজ্ঞী করতে হবে আমাদেরকে। পূর্ণতিথিতে সূর্য রাহুকে গ্রাস করবার আগে আমাদেরকে যজ্ঞী আমাদের সম্পূর্ণ করতে হবে। তবে গিয়ে যদি আমরা ওই ক্যান্ডির দেহ থেকে ওই আত্মাকে বার করতে পারি, আর তা না হলে আমরা সবাই মরবো, আর সাথে ক্যান্ডি। কিন্তু এই সময়টা আসবে কখন? শুক্রবার পূর্ণ লগ্নে, যখন রাহু সূর্যকে গ্রাস করতে যাবে তার আগের মুহূর্ত পর্যন্ত যদি আমরা আমাদের যজ্ঞী সম্পূর্ণ করতে পারি, তবে কি আমরা সফল হব। হরেকৃষ্ণ। তাহলে এই যজ্ঞের জন্য আমরা প্রস্তুত শাস্ত্রীজি। তবে হ্যাঁ, এই যজ্ঞীতে অনেক ফাড়া আছে। ফাড়া আছে হরেকৃষ্ণ, ফাড়া আছে। কি ফাড়া হরেকৃষ্ণ? ওই যে পুরনো জমিটা, হরেকৃষ্ণ, ওই জায়গাটা থেকেই ঘটে এই সব। হরেকৃষ্ণ। সেই জমি থেকে অস্থিটা এনে যদি আমরা এই যজ্ঞের মধ্যে দাহ করতে পারি, তবে গিয়ে ওই আত্মা শান্তি পাবে। আর ওই অস্থিকে আনবার জন্য এই আত্মা আমাদের অনেক ফাড়া দেবে। মহাযজ্ঞী, মহাযজ্ঞী। কিন্তু ওই অস্থি আমরা পাবো কোথায়? আদিগণের আদি শ্মশান। আদিগণের আদি শ্মশান? কিন্তু ওই আদি শ্মশানে যাবেটা কি? হরেকৃষ্ণ, কে যাবি? আমি যাব ওই আদি শ্মশানে। ওই আদি শ্মশানে তুই যাবি? একা? আমি যাব। তোর এত সাহস? আদি শ্মশান আমি যাবো তোর সাথে হরেকৃষ্ণ। ওই আদি শ্মশান আমি আর তুই যাবো আদি শ্মশানে। হরে কৃষ্ণ।
আমি তো দেখবো হরে কৃষ্ণ ওই ঘরের ভেতর আস্তে আস্তে কে আছে আমি তো দেখবই। ও তুমি কে হরে কৃষ্ণ? ও তুমি কে করো বসি? আসলে কোনো সুন্দরী মেয়ে নয় তো? আমাকে তো গুরু বলেছিল তোমার নিয়ে মেয়ে পড়াবে, কাজ করবে। তুমি কে গো? কে মেয়ে তো আমার? কি বলে হরে কৃষ্ণ? না কি বলে যেটা সেরে ফেলে। চলো হরে কৃষ্ণ, আমার অবস্থা তুমি কোথায় গেল? কৃষ্ণ তুমি কই কই গো শোনা? দেখি মুখটা দেখি। ও বাবা, এ ভূত হরে কৃষ্ণ, ভূত। বাবা বাবা অনেক কমটা হলো গ্যাসটা বেশি দিয়ে দিচ্ছে না উফ, কি করছিস বলতো তোরা? কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আমাকে এত সকাল সকাল? আসলে ভাই, তোকে যখন আমরা খুঁজতে গিয়েছিলাম না, হ্যাঁ, তখন আমার আংটিটা এখানে পড়ে গেছে কোথাও। কিসের ওটাই আংটি? খুঁজতে এসেছি, সোনার আংটি। তোর হাতে আবার কখন সোনার আংটি ছিল? কিসের আংটি? এখানের মধ্যেই কোথাও পড়েছে। চ খুঁজি, সোনার আংটি বলে কথা। হ্যাঁ, ওটাই খুঁজতে এসেছি। কি করিস না তোরাও, বুঝলি, এই ঘরটার মধ্যেই পড়তে পারে। ওই ঘরটার মধ্যে একবার এই খুঁজে ঘরটার দেখি। মধ্যে গিয়েছিলি তোরা? হ্যাঁ, গিয়েছিলাম। চ দেখি তাহলে। হ্যাঁ, এই ঘরটার মধ্যেই কোথাও পড়েছে, বুঝলি। আয় আয় আয়, একটু খুঁজ। সোনার আংটি বলে কথা। এই কোথায়? এখানেই হারিয়ে? হ্যাঁ, এখানেই হারিয়েছে রে। চ তোরাও খুঁজ। এখানেই হারিয়েছে রে ভাই। যা একটু খোঁজ। কি রে, কিছু বলছিস না কেন? এ ভাই কি হলো? এ ভাই কি হলো? কি রে, কোপাটে কেন লাগালি? এ ভাই কি হলো? এ ভাই কোপারটা কেন লাগাচ্ছিস? কিছু তো বল আমায়। কি রে, কি হলো? কি যে করে এরা! যাক ভাই, আমাদের কাজ হয়ে গেছে, বুঝলি। শাস্ত্রী মশাই যেমন বলেছিল আমরা করে দিয়েছি। তাড়াতাড়ি চ, যজ্ঞের সময় হয়ে কি যাচ্ছে। রে, কি হলো? চ। কিছু তো বল আমায়। কি যে করে এরা! আবে মালটা শালা অস্তিনতে যেখানে পড়ে আছে কেমন? এ পণ্ডিতে করে, এ পণ্ডিতের বাচ্চা এ।
কৃষ্ণ সালা হরে কৃষ্ণ কোথাকার হরে কৃষ্ণ তো কাটবা সালা তো লুডো কাটবা হরে কৃষ্ণ যোগেশ বন্দোবস্ত করে দিয়েছি ঠিক আছে কোনো চাপ নেই আপনি শুধু দেখবেন যোগটা ভালো করে যেমন হরে কৃষ্ণ শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, ও শাস্ত্রী মশাই। কে? ও তোরা হরে কৃষ্ণ সালা ভুলে গেছিস তোরা বাপ রে বাপ। তো ওকে ঘরে তালা মেরে এসেছিস তো হ্যাঁ শাস্ত্রী মশাই, আপনারা যা বলেছেন আমরা তাই করেছি। ঠিক আছে। ব্যাস ব্যাস, তাহলে এরপরে মহাযজ্ঞী চালু করা। ভালো অবশ্যই হরে কৃষ্ণ যোগ কি চাই হরে কৃষ্ণ। চলো তাহলে আবার এই যজ্ঞীতে বসা হোক। কিন্তু আমি বলছি শাস্ত্রী মশাই যোগটা করার আগে এদেরকে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিলে অবশ্যই অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। এই পাপি দিকে আগে শুদ্ধ হওয়ার, একদম তারপর যাও করছিস না তোরা সালা লেভেল রাখছিস না পাপের। আমি বলছি গঙ্গা জলটা দিয়ে একটু করে দে নাকি। বোতল আছে? হ্যাঁ বোতল তো হরে কৃষ্ণ আছে। শুন শুন, গঙ্গা জল আছে না? আগের দিন মুতি ছিল বোতল। না গঙ্গা জল ছিল মানে ঘরে হালকা ছিল আমি নিয়ে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বোতল এখন গঙ্গা জল চালিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই শালা তোকে কে শালা নিমন্ত্রণ করবো নাকি? চল দাঁড়া দাঁড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে কি তেজ করে যা হরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে এটা হরে কৃষ্ণ শুদ্ধ করবো শুদ্ধ হরে হরে রাম কৃষ্ণ ওম এতে গন্ধ পুষ্টি ওম নমঃ ওম বিঞ্জনায় নমঃ ওম ঘটনায় নমঃ ওম নমঃ জাগরবিন্দে নমঃ ওম বীরবন্দ দেবায় নমঃ ওম নমঃ হরহায় নমঃ ওম নমঃ জাগরবিন্দে তোরা খালকে যায় নমঃ ওম নমঃ শান্তি নমঃ ওম শান্তি চোদায় নমঃ ওম জাগরবিন্দে নমঃ খালকে নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম শান্তি অজাসত শান্তি ওম কান্তি শাস্তি ওম ইন্দ্রগত শাস্তি ওম ভেঙ্গ শাস্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যা হরে কৃষ্ণ সত্য হলে তোরা চুপচাপ এখানে কুচি করে দাঁড়িয়ে থাক ঠিক আছে। সব মোট কথা হরে কৃষ্ণ করে দিয়েছি, সত্য করে দিয়েছে ওদেরকে। এবার আপনিই বলুন কি কাজটি করবো, শুরু করে দেবো কি যজ্ঞটা? সম্পূর্ণ সম্পূর্ণ যজ্ঞটা বললে এবারে স্টার্ট করে দেবো হরে কৃষ্ণ। ঠিক আছে যাক, তাহলে অশুদ্ধর বাচ্চাগুলো শুদ্ধ হলো। শাস্ত্রী বসছি আমি ঠিক আছে। বসো। এই মাদার বাবা তোরা বস বস বাসা 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 বস হরে কৃষ্ণ। এবারে আমাদের মহাযজ্ঞ সম্পন্ন হবে হরে কৃষ্ণ বুঝলে। আমার তো আগে থেকে শুদ্ধ ছিল, আমরা আবার কবে শুদ্ধ হলাম? কি বললি রে? ক্ষিপা নাকি রে? এইবারে তাহলে আমাদের মহাযজ্ঞী চালু হবে হরে কৃষ্ণ। নাকি? এবারে গাড়ি চলবে তো নাকি? ওটা তো অনেকক্ষণ ধরেই শুনছি, গাড়ি কেবার এগোবে? গাড়ি তো এবারে দৌড়বে বচ্চ, গাড়ি এবারে দৌড়বে। চলো তাহলে ওম বুট 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 সাহা 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 ওম ভাট বুট বুট ভাট ভাট বুট 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 ভাট 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 ভাট। এই শাস্ত্রী মশাই, বাবা ঢুঙ্গি 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 বাবা। कब्जे से लेके के हाथी पर चढ़ता, मुंह से निकलता है मोतियों का छलता, चमकती है मुकुट हाथ में कमांड, भेजती है क्राउड बस इसके डिमांड। ढोंगी बाबा घूमते हैं शहर शहर, काले जादू के नाम पे बेवकूफ पैर, हाथ उठा के बोलता भगवान का दास हूँ, अंत में निकलता तो पैसों का प्यासा हूँ। गनियों में जादू बातों में मखान, यारेले सपने बेचे दुनिया को भूषान, नाम ले लो मेरा हो हर दुख गया, थोड़ी देर में भीड़ को सपना बता गया। चश्मा डिजाइनर
शेरवानी ब्रांड न्यू फिर भी स्वैग ये बोले देसी क्रू आंखों में शोशा बोलती में चमक फलते हैं दखिले पैसा बनाए धमक আরে শাস্ত্রী মশাই, ও শাস্ত্রী মশাই, ও শাস্ত্রী মশাই, দাঁড়ান দাঁড়ান, আগে আগুনটা তো দিন তারপরে শাস্ত্রী মশাই, আরে আগুনটা তো দিন তারপর তো, আগে আগুনটা দিন তারপর তো যজ্ঞ স্টার্ট করবেন। আবে আমি হরের নাম করছিলাম না, তুই করছিলিস শালা। এই কে শালা বিড়ি খাস বল? আমরা বিড়ি খাই না। তাহলে কি মদ খাস? চকি সব পড়ে শুরু হবে, চকি ঘোর চকি হবে। চকিটা পুরো করবো, চকিটা আমরা করবো কি করে? আমরা তো কিছুই জানি না। আরে বল না, ভুল ভাল ভাট ভুট পাট পুশ করে যা পারবি বলে দে। কৃষ্ণটা করে মন্ত্রটা একটু জানি, মা আমাকে পুজো করেছিল, শিখেছিলাম। তুই নাকি পণ্ডিত? হ্যাঁ রে ভণ্ড পণ্ডিত, সংসার পণ্ডিত। আমাকে তোর সত্যিকারের পণ্ডিত বটে। তো তুই কি গায়ত্র মন্ত্র জানিস না? ওটা জানি। শুরু হবে। এ চুপ শালা, বেশি বিকলাবি নাই শালা, চুপচাপ ওখানে বসে থাক, উঠলে শ্রাপ। বেশি কথা বলিস না, চেপে যা, না হলে মাঝখানে যজ্ঞ বন্ধ করে দিলে বুঝতে পারছিস তো। এদের তো বোকাচোদা বানানো বেশি কোনো হার্ড ডিফিকাল্ট কাজ আমার মনে হচ্ছে না। গিয়ে পর বলতে দাও। বাস আর যদি আমি একটু বেশি অ্যাগ্রেশনে চলে যাই আমাকে থামা। শাস্ত্রী মশাই, যজ্ঞটা কি আবার শুরু হবে? आरती की ताल स्टाइल की बीट संस्कृत के ज्ञान कर लोगों की सीट हंसी छोकरी बातों में फंसाए बाकी पूरा खजाना घर ले जाए। তো যজ্ঞটা জ্বালানোর কথা আমার কোথায় ছিল? হরে কৃষ্ণ তো ছিল। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তোদের কারো কাছে কি বিড়ি সিগারেট কিছু আছে? আসলে যজ্ঞটা সম্পূর্ণ হওয়ার জন্য আগুন চাই। এই নিন, এটা নিয়ে কাজ চালান তখন। লে পণ্ডিত, রূপের আগুন দিয়ে জ্বালা। হ্যাঁ রে, তুই কবে থেকে সিগারেট ফুঁকছিস? না, মাঝে মধ্যে একটু একটু হয়ে যায়। এটা বাদ দিন, এই নিন, এটা নিয়ে কাজ চালান। आरती की ताल स्टाइल की बीट संस्कृति के ज्ञान करे लोगों के बीच हंसी छोकरी बातों में फंसाए बाकी पूरा खजाना घर ले जाए। आरती की ताल स्टाइल की बीट संस्कृति के ज्ञान करे लोगों के बीच हंसी छोकरी बातों में फंसाए बाकी पूरा खजाना घर ले जाए। Dongi Baba, Dongi.
আমাদের চোখকে সম্পূর্ণ করলো, আমাদের চোখকে মুক্তি লাভ দিল। তবে খুব সাবধান, এখন একটা মূল কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অস্থি বিসর্জন। এই অস্থি বিসর্জন খুবই বিচক্ষণ ব্যক্তির দরকার। স্বয়ং দেবাদেবের মহাদেবের যার উপর আশীর্বাদ আছে, সে আমাদের শাস্ত্রের শাস্ত্রে, আমাদের টেঙ্কু শাস্ত্রে মহাশয় যাবেন। সবাই মিলে একটু শাস্ত্রে বসা শাস্ত্রে মহাশয় আমাদের যাচ্ছেন এই অস্থিটাকে বিসর্জন করতে। বাস, আস্তে আস্তে, তোদের কাউকে আসতে হবে না, আমি যাবো। আমি সামনে প্রচুর প্রচুর ভয়ঙ্কর দৃশ্য, খুবই ভয়ঙ্কর দৃশ্য। অস্থি বিসর্জন, অস্থি বিসর্জন, অনেক গোস্ট। I am waiting for it. I am coming for you. Ghost. चलो गाइस, टाटा गोस्ट। খুব চক্কর ব্যক্তি, কিন্তু খুব বড় তার নাম, কাজে কোনো ফাঁকি নেই, দেখতে তো পেলি। এখন মূল কাজ হলো তোদের কিন্তু টিকাটা দিয়ে দিই। চকিটা করলাম কি করতে, টিকাটাই না দিই। আয় ওটা মাথায়, আয় নামা তোমার তাহলে কোথায় বলা যাবে ওটা তোর ওটা তুই। এই তো সাবাস সাবাস, এই ওটা ভালো ছিল, খুব ভালো ছিল। তো এবারে আমাদের মূল কাজ হলো অস্থি বিসর্জন। দেখলে তো শাস্ত্রী ভগবানের সবাই পালন করেছে, তো কেউ যাবে না। স্বয়ং আমাদের শাস্ত্রীর শাস্ত্রী, মহাশাস্ত্রী টেঙ্কু শাস্ত্রী পদার্পণ করেছেন। তো এবারে আমাদের মূল কাজ, তুই বেঁধে দিই, ভুলে যাচ্ছিস না, কি করবো বল। তো এবারে আমাদের মূল কাজ হচ্ছে টেঙ্কু শাস্ত্রীর একটু গুণগান করা। অত বড় কাজ করতে আমাদের স্বয়ং আমাদের গুরু টেঙ্কু গুরু গেছেন। তো তাদের একটু আমরা গুণগান করে জয় টেঙ্কু মহারাজের জয়, জয় জয় জয়। Atta, I am here. আত্মা, এবার আমি কামাবো মোটা টাকা। তাহলে এইখানে আমাকে দেখার মতন কেউ নেই। শালা এই অস্থিটাই যত নষ্টের গোড়া, এটাকে জলে গোড়া। এবারে মোটা টাকা আমরা পাবো। পণ্ডিত, তুইও কি মনে রাখবি এই শাস্ত্রী কি? চ এটা কিসে হচ্ছে? তুই বেঁচে যাবি।
বীরপ্রতাপ, তুই কি ভাবলি তুই চলে গেলে তুই বেঁচে যাবি? এই পুরো আদিঘরকে আমি শেষ করে ফেলবো। একে একে তোরা সবাই যাবি। জয় শাস্ত্রী মশাইয়ের জয়, জয় পণ্ডিত 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 মশাইয়ের জয়। হরে কৃষ্ণ, শাস্ত্রী আমাদের কাছেন। হরে কৃষ্ণ, পণ্ডিতের জয়, শাস্ত্রীর জয়, পণ্ডিতের জয়, পণ্ডিতের জয়, শাস্ত্রীর জয়, শাস্ত্রীর জয়। হরে কৃষ্ণ। শাস্ত্রী, তুমি দেখো তোমার হাতে গোটা আদিঘরের হাত আছে। শাস্ত্রী জয়, শাস্ত্রীর জয়। ওটা কারো করে না হতো বাবা, ওটা দেওয়ানিতে মহাদেব বলছেন, ওই ওষুধটা বলছেন যে ওই আত্মাটা বলছেন হরে কৃষ্ণ যে বাচ্চা আমাকে শাস্ত্রের কাছে। শাস্ত্রী বলে কথা, শাস্ত্রীকে যাতা বলে নাকি সারা সংস্কৃতে অনার্স করেছেন আমাদের শাস্ত্রী, মানে ফেলো করেছেন। ওটা কেউ নয়, ওটা শাস্ত্রী নয়, ওটা এখানে থাক, তোরা কৃষ্ণ নাম কর। হরে হরায় নমঃ, করে হতো কেন? হরে হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় কৃষ্ণায় নমঃ। মানে কিছু না, কেউ নয় এটা। হরে কৃষ্ণ, জয় শাস্ত্রী জয়। আরে শাস্ত্রী মশাই, কি হলো কি হলো? শাস্ত্রী মশাই, আপনি অস্থিটা হাসিয়েছেন তো? আরে চিন্তা নিস না, শাস্ত্রী মশাইয়ের উপর আমার পুরো কনফিডেন্স আছে, উনি নিশ্চয়। না, কিছু হয়নি। কিছু কি হয়েছে শাস্ত্রী? তোমাকে তো উত্তেজিত কোনোদিন দেখিনি। কিছু হয়নি পণ্ডিত, কিছু হয়নি। তোরা তিনজন তোদের ওই বন্ধুকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আজ বিকেলে ট্রেন ধরে চলে যা, বুঝেছিস? শাস্ত্রী মশাই, আজই বিকেলে? হ্যাঁ। কাল সকালে গেলে হয় না? যেটা আমি বলেছি সেটা চুপচাপ কর, একটা কথা বাড়তি বলবি না। চুপ! তোরা তিনজন আজ বিকেলেই চলে যাবি এখান থেকে, বুঝেছিস? বাস যা এখন। চো ভাই, শাস্ত্রী মশাই যা বলছে তাই করি, চো। টাকার ব্যাপারটাও তো কিছু বললেন না, আর তোমকে ছেলেগুলোকে পাঠিয়ে দেবে। তাহলে কি করলাম এত কষ্ট করে? পণ্ডিত, আমরা যা এতক্ষণ ধরে মজাক করছিলাম তা সব কিছুই সত্যি। এখানে আত্মাটাও সত্যি, ভূতও সত্যি, ওদের বন্ধুর ভূত লেগেছিল সেটাও সত্যি। হুম হুম আজকে আবার আমি দেখতে পেলাম। ওই জন্য তো আমি ওদেরকে বললাম ওরা যত তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে বাইরে যেতে পারবে ওদের মঙ্গল। তো হরে কৃষ্ণ, ওদেরকে তো অবশ্যই আমাদের দেওয়াই হয়নি। এক কাজ করুন, বিকালে লোকাল ট্রেন, তার আগে আপনাকে আর আমাকে গিয়ে রক্ষা কবচ
কাগজটা ওদের হাতে তুলে দিতে হবে, নালে ওরা কেউ বাঁচবে না। হত্যা ওদেরকে সর্বনাশ করে দেবে। এটা আমাদেরকে করতে হবে। টাকা না হয় আমরা বড় কামাবো, কিন্তু 3টা ছেলের জীবন আমাদের নষ্ট করতে পারবো না। দেখ পণ্ডিত, আমরা এতদিন যা করে এসেছি সেটার থেকে সম্পূর্ণ আলাদা এই ম্যাটারটা। এবারে কিন্তু আমাদের হোশ নিয়ে কাজ করতে হবে, বুঝেছিস? আর কিন্তু ফাজলামি করলে হবে না। সপ্তাহে আমাদেরকে লোকাল ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকবার আগে আমাদেরকে ওই কাগজটা প্রত্যেকের হাতে তুলে দিতেই হবে, তাছাড়া ওরা কেউ বাঁচবে না। আর ওরা যদি মরে যায় ওদের মৃত্যুর দায় কিন্তু আমরাও ভগবানের কাছে নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাহলে চল পণ্ডিত, ওদেরকে আজকে বিকালের মধ্যে দিয়ে আসি। সাবধানে যাবি, বুঝলি? ঠিক আছে, যা। দাদা শুন শুন, এটা রাখ, এটা ক্যান্ডিকে পরিয়ে দিস। এটা ওর থেকে দূরে কখনো রাখিস না, ঠিক আছে? এটা রক্ষা কবচ হরকৃষ্ণ, ঠিক আছে? পণ্ডিত, এরপর আমাদের কাজ চালু হবে। ছেলেগুলো শেষ বেশ পৌঁছালো। এবারে ভাবছি কি বলতো, কি হরকৃষ্ণ? এই লোককে ঠকানো ছেড়ে দেবো, বুঝলি? এবারে আমাদেরকে সত্যি সত্যিতে শাস্ত্র শিখতে হবে। সেটাই হরকৃষ্ণ, আত্মাটা তো শান্তি পেল না। চ তাহলে, চলো। এখন কি করবি ভর্গি? চলো, বড় বড় পাওয়া গেলে শাস্ত্রটা তো শিখতে হবে আমাদের। আজকে শিখবো না, আজকে একটু মস্তি। সেই ভালো হরকৃষ্ণ। ও তুই ভয় খাইয়ে দিয়েছিলি। আয় আয়। তারপর আদিগড় কেমন ঘুরলি? ওই ঘুরলাম ভালোই। তুই এবার এত রাতে কি দেখছিস? হরর মুভি দেখবি কি? না থাক, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই দেখ। হাতে ওটা আবার কি ছিল? ভয় পেলেও মুভিটা কিন্তু সেরা। কতবার বলেছি স্যান্ডিকে যে ইলেকট্রিশিয়ান দেখিয়ে লাইটগুলো ঠিক করিয়ে নে, ওর কোনো হুঁশেই নেই। স্যান্ডি শালা খেতে আর শুতে পেলে কিছু চায় না, মুখটাও কেমন ঘুচে গেছে পুরো। যা শালা, মাধুরীটাও এখনো পড়তে হলো, মাথাটাও আবার কেমন করছে।